সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আমার চ্যানেল ছোট মুখে বড় কথায়। রীতিমতো আসলেই ছোট মুখে বড় কথাই বটে, কারণ যেই প্রসঙ্গটি নিয়ে আলোচনা করতে যাচ্ছে তা হচ্ছে যুক্তরাষ্ট্রে আদানির বিরুদ্ধে পরোয়ানার পর কেনিয়ার চুক্তি বাতিল। বাংলাদেশ কী করবে? অনেকগুলো পত্রিকাতে আজকে খবরটি এভাবে, খবরটি সম্ভবত গতকাল অর্থাৎ 21শে নভেম্বর কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়েছে যে যুক্তরাষ্ট্রে আদানির গ্রুপের চুক্তি বাতিল হয়েছে। কিন্তু ইত্তেফাকের এই ফিচারটি একটু ভিন্ন রকম দেখাচ্ছে, যেটা অনেকটা হচ্ছে এরকম যে যুক্তরাষ্ট্রে আদানির বিরুদ্ধে পরোয়ানার পর কেনিয়ার চুক্তি বাতিল বাংলাদেশকে। আমরা খবরটি পড়ে নেব, তারপর দেখব যে আসলে এখান থেকে আমরা কি জানতে পারি। আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠল ভারতের শিল্পপতি আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির বিরুদ্ধে ভারতের সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য দেশটির সরকারি কর্মকর্তাদের 2029 কোটি রুপির ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। গৌতম আদানি ও তার ভাতিজা সাগর আদানি দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। মার্কিন বিচার বিভাগ অভিযোগ করেছে সৌরবিদ্যুৎ সরবরাহের একটা লোভনীয় কাজ পেতে ভারতীয় কর্মকর্তাদের ঘুষ প্রদান করেছে গৌতম আদানি। এ কারণে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এদিকে ভারতের শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারির একদিন পর আফ্রিকার দেশ কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো গৌতম আদানির সঙ্গে যাওয়া দুটি বড় চুক্তি বাতিল করেছেন। আদানি গ্রুপ কেনিয়ার প্রধান বিমানবন্দরে 1.85 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছিল। চুক্তি অনুযায়ী তারা সেটি 30 বছরের জন্য পরিচালনা করবে। এছাড়া দেশটির বিদ্যুৎ লাইন নির্মাণের জন্য জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে 736 মিলিয়ন মার্কিন ডলারেরও একটি চুক্তি ছিল। এদিকে আদানি গ্রুপ বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করছে। সম্প্রতি কোম্পানিটির সঙ্গে বাংলাদেশের চুক্তি ও বকেয়া অর্থ নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। এরই মধ্যে কোম্পানিটির সঙ্গে চুক্তির ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়েছে কিনা খতিয়ে দেখার আদেশ দিয়েছেন বাংলাদেশের আদালত। মজার ব্যাপার হচ্ছে কদিন আগেও বাংলাদেশে আমরা দেখেছি যে গ্রামেগঞ্জে অনেক জায়গাতেই বিদ্যুতের একটি ঘাটতি দেখা গিয়েছিল এবং বিশেষ করে অনেক জায়গাতেই লোডশেডিংটা আবার বেড়ে গিয়েছিল। যাই হোক, এই বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে জ্বালানি বিশেষজ্ঞ বইটির অবসরপ্রাপ্ত প্রফেসর ডক্টর ইজাজ হোসেন বলেছেন, গৌতম আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগ ও গ্রেফতারি পরোয়ানার বিষয়টি বাংলাদেশের জন্য লাভজনক হবে। তিনি জানিয়েছেন, আদানির সঙ্গে থাকা বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি তদন্ত করার নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত। ঠিক এর পরের দিনই গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। তিনি আরও বলেন, আদানি ও শেখ হাসিনা সরকারের মধ্যে হওয়া জ্বালানি চুক্তি প্রথম থেকেই বিতর্কিত ছিল, কারণ হাসিনার আমলে হওয়া অন্য চুক্তির মতো এটিও কোনো টেন্ডার ছাড়া হয়। তা সত্ত্বেও অন্তর্বর্তী সরকার আদানির প্রতি ইতিবাচক পদক্ষেপ ও আলোচনা চালিয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছিল, কিন্তু আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই অভিযোগের পর আলোচনার জায়গা খুব সম্ভবত কমে যাবে। ফলে বিদ্যুতের দাম পুনর্নির্ধারণে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তীব্র চাপে পড়বে আদানি গ্রুপ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করেছিল দ্য হিন্দু, কিন্তু তারা কোনো মন্তব্য করেনি। তবে দেশটির কর্মকর্তারা বলেছেন, G2G চুক্তির আওতায় বাংলাদেশে এখনও বিদ্যুৎ সরবরাহ করছেন তারা, কিন্তু আদানির মতো বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের চুক্তি নিয়ে তারা প্রয়োজন না হলে হস্তক্ষেপ করবে না। 2023 সালের এপ্রিল থেকে আদানি পাওয়ার ঝাড়খণ্ডের গোড্ডা থেকে বাংলাদেশে প্রথম বিদ্যুৎ সরবরাহ শুরু করে। এই কেন্দ্রটি বানানো হয়েছে শুধুমাত্র বাংলাদেশের বিদ্যুৎ চাহিদা মেটানোর জন্য। বুয়েটের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর ইজাজ বলেছেন, আদানি বাংলাদেশকে চুক্তির প্রস্তাবে জানায় তারা অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া থেকে কয়লা এনে সেগুলোতে বিদ্যুৎ উৎপন্ন করে বাংলাদেশে পাঠাবে। যেহেতু বাংলাদেশে গভীর সমুদ্র বন্দর নেই, তাই বিষয়টির যৌক্তিকতা ছিল। তবে সমালোচকরা পরবর্তীতে বলতে শুরু করেন, আদানি তো ভারতের সরকারের কাছ থেকে ভর্তুকি পেয়েছে, কিন্তু এই ভর্তুকি তো বাংলাদেশের সঙ্গে তারা ভাগাভাগি করেনি। বিদ্যুতের যে দাম আদানি নির্ধারণ করেছে সেটা নিয়ে শুরু থেকে বিতর্ক ছিল, এমনকি শেখ হাসিনার সরকারের সময় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু ভারতের সঙ্গে হাসিনার ভালো সম্পর্ক থাকায় আদানির পক্ষে যায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হয়। অর্থাৎ ব্যাপারটা কি এরকম যে ভালো সম্পর্কটা গুরুত্ব পাক, এখানে দেশ চুলোয় যাক মনে হয়, জানি না ব্যাপারটা কি এরকম কিনা। 2023 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আদানির কাছে বিদ্যুতের দাম পুনর্মূল্যায়ন করার জন্য একটি চিঠি দেয়। ওই সময়ে আদানি জানায় তারা প্রতি মেট্রিক টন কয়লা $400 কিনছে, কিন্তু বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানায় তারা অন্যান্য কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলোকে একই পণ্যের জন্য $250 কম দিচ্ছে। এদিকে আদালত যেহেতু আদানির সঙ্গে চুক্তি তদন্তের নির্দেশ দিয়েছে, এতে করে বাংলাদেশ এখন পুরো চুক্তিটি পর্যালোচনা করতে পারবে। আমরা দেখতে পাচ্ছি নিচে কয়েকটি কমেন্ট চলে এসেছে অলরেডি। এর মধ্যে মোহাম্মদ আলী আজম বলেছেন, বাংলাদেশেরটাও বাতিল করা উচিত। মাশাআল্লাহ, নেপালের সাথে বছরে 2 কোটি মেগাওয়াটের চুক্তি হয়েছে না।
সুমন টিটো নামে একজন ভদ্রলোক তার নিচেই লিখেছেন, সেটাও ভারতের সাহায্য ছাড়া আনা যাবে না, সে খবর আছে। বারি হামিদুল, যাই হোক, আদানি একজন ব্যবসায়ী এবং আমাদের ডক্টর ইউনূস একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বিদ্যুতের দাম যৌতিক পর্যায়ে আনার জন্য তার ব্যবসায়িক বুদ্ধি কাজে লাগবে বাংলাদেশের জন্য। মূল্যবান পরামর্শ, মূল্যবান কথাও বটে। Mir Aminul Islam, this is the opportunity to cancel the agreement with Gautam Adani on the ground of worldwide fraudulentary activities. Activities মানে ভুল আছে, 100 পেজেস হয়ে গেছে। যাই হোক, we should emphasize on the production of electricity using own resources. Own resources, এই জ্ঞান আমাদের আছে কিনা তাও সময় জানা নেই। মোয়াজ্জেম হোসেন, নিম্ন শ্রেণীর চোর এই আদানি গ্রুপ, ঘুষ খেয়ে শেয়ার মার্কেট জালিয়াতি এদের নিত্যদিনের পেশা। এদের ব্যবসায়িক স্বার্থ বাংলাদেশে বন্ধ করা উচিত। চায়না ও চোরের বিদ্যুৎ, আমরা মোমবাতি জ্বালিয়ে রজনী পার করব, তবে ঘুষ বাণিজ্যের প্রোডাক্ট কিনবো না। চমৎকার মন্তব্য, জানি না এটা সম্ভব কিনা। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।